উস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন সর্বকালের একজন শ্রেষ্ঠ সঙ্গীত প্রতিভা। তৎকালীন ব্রিটিশ সরকার তার সঙ্গীত সাধনার স্বীকৃতি দান ও শ্রদ্ধা নিবেদনের জন্য তাকে খাঁ সাহেব উপাধিতে ভূষিত করে। দিল্লি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিও দেন। ভারত সরকার 1958 সালে তাকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন একজন বাঙালি সঙ্গীতজ্ঞ। বাবা আলাউদ্দিন খান নামেও তিনি পরিচিত ছিলেন। সিতার ও সানাই এবং রাগ সঙ্গীতে বিখ্যাত ঘরানার গুরু হিসেবেও সারা বিশ্বে তিনি পরিচিত। মূলত সরোদই তার শাস্ত্রীয় সঙ্গীতের বাহক হলেও স্যাক্সোফোন, বেহালা, ট্রাম্পো সহ আরও অনেক ধরনের বাদ্যযন্ত্রে ওস্তাদ ছিলেন আলাউদ্দিন খাঁ। ওস্তাদ আলাউদ্দিন খাঁ 1862 সালের 8ই অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সাবদার আলী। ওস্তাদ আলাউদ্দিন খাঁ পিতা ও মাতার তৃতীয় সন্তান ছিল। ওস্তাদ আলাউদ্দিন খাঁ ছিলেন প্রকৃতির সন্তান। প্রকৃতির সুর ও ছন্দ আর ভাষা তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন, আর তাই হয়তো তিনি মাত্র 10 বছর বয়সে সঙ্গীতের মধুর আকর্ষণে গৃহত্যাগও করেন। প্রথমে এক যাত্রা দলে পালা গান শোনাতেন। যাত্রা দলের সঙ্গে সারা দেশ ঘুরতে ঘুরতে একদিন ঢাকায় এসে পৌঁছান। তারপর তিনি ঢাকার থেকে সঙ্গীতের পীঠস্থান কলকাতায়। কলকাতা বিশাল এক মহানগর। সারাদিন কলকাতার পথে পথে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একদিন সন্ধ্যাবেলায় এক জায়গায় এক দোকানের সিঁড়ির নিচে ঘুমিয়ে পড়লেন। পরদিন ক্ষুধার্ত হয়ে কাঁদতে লাগলেন। একজন বালককে কাঁদতে দেখে এক ভদ্রলোক এগিয়ে এলেন। সব বৃত্তান্ত শুনে তিনি তাকে তখনকার শ্রেষ্ঠ গোপালকৃষ্ণ ভট্টাচার্যের কাছে নিয়ে গেলেন। পক্ষাঘাতগ্রস্ত গোপালকৃষ্ণের কাছে শুরু হলো ওস্তাদ আলাউদ্দিন খাঁর সঙ্গীত শিক্ষার জীবন। তিনি গুরুর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এক নাগাড়ে 12 বছর শুধু সারগম সাধনা করবেন। কিন্তু 7 বছর পর গোপালকৃষ্ণের মৃত্যু হয়। এই 7 বছরেই তিনি সঙ্গীত সাধনার অনেক কিছুই আয়ত্ত করতে পেরেছিলেন। গান শুনেই তিনি স্বরলিপি তৈরি করতে পারতেন। আস্তে আস্তে তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতেও শেখেন। যৌবনকালে একবার তিনি মেজ ভাইয়ের সাথে দেশে আসেন এবং তার পরিবার এক তরুণীর সাথে তার বিয়ে দেয়। কিন্তু বিয়ের রাতেই তিনি ঘুমন্ত স্ত্রীকে ফেলে তিনি পলায়ন করেন সঙ্গীত সাধনার ডাকে। পরে তিনি ময়মোহন সিংহের মুক্তাগাছার রাজার দরবারের বিখ্যাত শারদবাদক ওস্তাদ আহমেদ আলী খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। শারদ বাদ্যযন্ত্রটি তাকে বিশেষভাবে আকৃষ্ট করে। এই যন্ত্র বাজনা থেকেই তিনি সেতারে সরোদের বাজনা প্রয়োগ করে এক নতুন চাঞ্চল্যকর সুরের সৃষ্টি করেন। পরে তিনি ওস্তাদ ওয়াজিজ খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। সংকল্প, অধ্যাবসায়, ধৈর্য, নিষ্ঠা থাকলে যে কোনো সাধনায় যে অসাধ্য সাধন করা যায়, ওস্তাদ আলাউদ্দিন খাঁর জীবন সেই সত্যেরই পরিচয়। তিনি তার ঐকান্তিক সাধনা বলে এক অখ্যাত গ্রাম থেকে উঠে এসে বিশ্বজয়ী হতে পেরেছিলেন। পরবর্তীতে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংসার জীবনে ফিরে আসেন। তার এক পুত্র ও 3 মেয়ে ছিল। পুত্রের নাম আলী আকবর খাঁ। পুত্র আলী আকবর খাঁ এবং ছোট মেয়ে অন্নপূর্ণার স্বামী পণ্ডিত রবিশঙ্কর পরবর্তীতে পাশ্চাত্যে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ঘরানার সঙ্গীত পরিবেশন করে যথেষ্ট খ্যাতি অর্জন করেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ দীর্ঘজীবী হয়েছিলেন। 1972 সালের 6 সেপ্টেম্বর 110 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।